বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তিনি মদিনায় যেয়ে দেখতে পেলেন মদিনার লোকেরা 2 দিন আউস খাজরাজ দুইটা গোত্র, তারা 2 দিন আনন্দ করে, উৎসব করে, খেলাধুলা করে। তো বিষ্ণু ঈসা ইসলাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াওমান, এটা কিসের দিন যে তোমরা খেলাধুলা করো? তো তারা বলে, কুননা নালআবু ফিল জাহিলিয়া, হে নবী আমরা জাহিলি যুগে এই 2 দিন আনন্দ করতাম, উৎসব করতাম, খেলতামাশা করতাম। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম খায়রাম মিনহুমা, এই যে তোমরা 2টা দিন খেলাধুলা করো, এর চেয়েও 2টা শ্রেষ্ঠ 2টো দিন দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন, বদল করে দিয়েছেন। এর একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। তো বিষ্ণু ঈসা ইসলামের সেই ঘোষণার পর থেকে মুসলিম উম্মাহ, মুসলিম কমিউনিটি এই ঈদুল ফিতর আর ঈদুল আযহা এই আনন্দ উৎসব উদযাপন করে থাকে। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রতিটি ধর্মের, প্রতিটি জাতি গোষ্ঠীর আনন্দের দিন আছে। ওয়া হাযা ঈদুনা, আর আজকের দিনটা আমাদের আনন্দ উৎসবের দিন। আল্লাহু আকবার। তো এভাবে এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উদযাপন শুরু হয়েছে। এবং বিষ্ণু ঈসা ইসলাম তিনি বলেছেন, যাইকিনু আ'য়াদাকুম বিতাকবীর, তোমরা তাকবীরের মাধ্যমে, আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়ার মাধ্যমে ঈদের সৌন্দর্যকে বাড়িয়ে তোলো। তাহলে ঈদের সৌন্দর্যের অন্যতম একটা মাধ্যম হচ্ছে তাকবীর। অন্যতম মাধ্যম কি? তাকবীর। আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়া। আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার, তিনি সবচাইতে বড়। হি ইজ দ্য হাইয়েস্ট। গ্লোরি বি টু আল্লাহ, দ্য মোস্ট হাই। আল্লাহু আকবার, মানে সমস্ত প্রশংসা আল্লাহ, তিনি হচ্ছেন সবচাইতে বড়। তো ঈদের এই সৌন্দর্য হচ্ছে তাকবীর পড়া। বিষ্ণু ঈসা ইসলাম তিনি 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে এই বিশেষ তাকবীর পড়াকে আমাদের জন্য অবধারিত করেছেন। এবং বিশেষ করে এই ঈদের দিনে এই তাকবীর আমরা বেশি বেশি পড়ব। ঈদগাহে আসতে যেতে আল্লাহ বড়ত্বের, মহত্বের ঘোষণা দিব। এবং আপনারা জানেন যে গত 2 দিন ধরে হাজী সাহেবানরা এবছর 25 লক্ষেরও বেশি হাজী হুজ্জাজ বাইতুল্লাহ তারা আরাফার ময়দানে একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং এত চমৎকার যে দৃশ্য, পৃথিবীর আর কোথাও কি এই দৃশ্য দেখা যায় বলেন? আপনারা দেখবেন যে অলিম্পিক যে গেমস হয় তার আগে একটা চমৎকার প্রোগ্রাম হয়, ওপেনিং সেরেমনি, হয় না? কিছুদিন আগে কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, একটা ওপেনিং সেরেমনি হয়। তো সেখানে কয়েকশো লোক বা হাজার খানেক লোক একটা প্রেজেন্টেশন করে, একসাথে কোনো কিছু একটা প্রেজেন্টেশন করে। এই প্রেজেন্টেশনটা করার জন্য তাদের কয়েক মাস প্রস্তুতি নিতে হয়। জানেন আপনারা, অলিম্পিক্স এর ওপেনিং সেরিমনিতে দেখবেন হাজার হাজার এরকম একসাথে টিম বা গ্রুপ তারা প্রেজেন্টেশন দেয়, একসাথে তারা বিভিন্ন কিছু দেখায়। তারপর দেখবেন যে কারোটা ভাগা হয়ে যায়, সবাই সামনে যায়, একজন পেছনে চলে যায়। এরকম আছে না নাই? সেনাবাহিনীরও বিভিন্ন কুচকাওয়াজ যখন হয়, মাসের পর মাস ট্রেনিং দেওয়ার পরে তারা এই প্রেজেন্টেশন করে, প্রদর্শনী করে। তারপরে দেখবেন যে এক পুলিশ সামনে চলে যায়, আরেক পুলিশ পেছনে চলে যায়, দেখা যায় ভিডিওতে। কিন্তু এই যে 25 লক্ষ হাজী, কোনো প্রস্তুতি নাই, প্রিপারেশন নাই, কোনো আলাদা বিশেষ কোর্সের ব্যবস্থাপনা নাই। তারপরও যখন মসজিদুল হারামে আজকে কোন একটা নামাজের ওয়াক্তে শেখ আব্দুর রহমান আস-সুদাইস যখন বলবেন আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবে, দেখবেন 25 লক্ষ লোক একসাথে রুকুতে চলে যায়। এই দৃশ্য আপনারা ড্রোন ফুটেজ দিয়ে যখন দেখানো হয়, দেখছেন না? 25 লক্ষ লোক আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ে, দেখেছেন না? একজনও কি বাঁকাতারা হয়? কেউ সামনে যায়, কেউ পিছনে যায়, কেউ আগে রুকুতে যায়, কেউ পরে যায়, কেউ আগে সেজদায়, কেউ পরে, এরকম হয়? সুবহানাল্লাহ বলবেন না? গোটা বিশ্বের সবচাইতে বড় গ্যাদারিং এটা, the biggest gathering in the world। পৃথিবীতে হজের চাইতে বড় কোনো গ্যাদারিং আর হয় না। 25 লক্ষ হাজী তারা সেখানে আল্লাহর বড়ত্বের ঘোষণা দেয়। সেজন্য বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, যাইকিনু আ'য়াদাকুম বিতাকবীর, তোমরা তাকবীর দেওয়ার মাধ্যমে ঈদের সৌন্দর্যকে বাড়াও। আমরা এখন তাকবীর পড়ব, আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বড়ত্ব একটা সত্তার জন্য, তিনি কে? আল্লাহ। এই তাকবীরের মধ্যে দিয়ে এই ঘোষণাটাই দেয়া হয়। সম্মানিত ভাইরা, এই ঈদ উল আজহার সাথে সম্পৃক্ত হচ্ছে হজ এবং কুরবানি। হজ এবং কুরবানি এবং হজ এবং কুরবানির যত বিধান, এটা একটা ফ্যামিলির সমস্ত কার্যক্রমের স্মৃতিচারণ। মনোযোগ দিয়ে শুনবেন, একটা ফ্যামিলির সকল কাজের স্মৃতিচারণ মূলত হজ এবং উমরা। এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি। সুবহানাল্লাহ। এরকম ফ্যামিলি আমরাও চাই কি চাই না? বলেন, আমাদের ফ্যামিলিও সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির মতো হোক, আমরা চাই কি চাই না? কি বরকতময় ফ্যামিলি, সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বামী, স্ত্রী হচ্ছেন হাজার, যাকে আমরা বিবি হাজারা বলি বাংলায়। বাংলাকে বলি বিবি হাজারা। আর ওনাদের সন্তান হচ্ছে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম। তিনজনের ফ্যামিলি। কয়জনের? ওনাদের পা জমিনের যেখানে লেগেছে সে জায়গাটাই বরকতময় করে দিয়েছে কে? দেখেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, ওয়াআযিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। হে ইব্রাহিম, তুমি কাবা ঘর নির্মাণ করো, তারপরে আযান দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা মিলে তারা কি করলেন? কাবা ঘর নির্মাণ করলেন। আর কেউ নাই ওখানে, বাবা আর ছেলে। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম পাথর এনে দেয়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করলেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাঈল, আমার বান্দাদের জন্য কাবা আঙিনা ঝাড়ু দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর ঝাড়ু দিলেন। আপনারা মসজিদ ঝাড়ু দিবেন, মসজিদ পরিষ্কার করবেন, এতে অন্তর পরিচ্ছন্ন হয়। এই যে আপনাদের এখানে সূরা আছে না, সূরার নাম কি? হ্যাঁ, এই যে আল আকসা মসজিদের সাথে আপনারা সবসময় নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাঈল এই সাথে কাবা ঝাড়ু দিয়েছে, কাবা তৈরি করলেন। আল্লাহ বললেন, আযিন, ইব্রাহিম এবার আযান দাও, হজের ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আযানটা কারে দিন? আযান মানে ঘোষণা। মক্কা তখন ইট ওয়াজ এ ব্যারেন ল্যান্ড, আনকালটিভেটেড ল্যান্ড। কোনো ঘাস নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, ধুধু মরু প্রান্ত, জানে ভাই কেউ না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আযান মানে ঘোষণা, আমি যে হজের আযান দিব, ঘোষণা দিব, কারে দিব? কেউ তো নাই। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের আযান দাও, ঘোষণা দাও। এই আযানের শব্দগুলো গোটা বিশ্বের সব মানুষের কর্ণগোচরে আমি আল্লাহ নিজে পৌঁছে দেব।